আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মাল্টি ক্লিপিং পাথ। মাল্টি ক্লিপিং পাথ কি? মাল্টি ক্লিপিং পাথ হচ্ছে এই ধরনের পাথ, অর্থাৎ কি একটা ছবি থেকে বিভিন্ন অংশে ভাগ করা। ঠিক আছে? একবারই আপনি কাজ করবেন, বিভিন্ন অংশে ভাগ করবেন। যেমন এখানে চুলকে আলাদা করা হয়েছে, তারপরে যে হাত, তার বডির যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ চোখ, তারপরে হাত, সেগুলো আলাদা করা হয়েছে। তারপরে গেঞ্জিটাকে আলাদা করা হয়েছে, জ্যাকেটটাকে আলাদা করা হয়েছে, তারপরে প্যান্টটাকে আলাদা করা হয়েছে, জুতাগুলোকে আলাদা করা হয়েছে। এই যে ভাগ করা হয়েছে, এগুলোকে আমরা বলা হয় মাল্টি ক্লিপিং পাথ। ঠিক আছে? বা যদি আমরা পরেরটায় যাই, কারণ কি এখানে একটা রিং ছিল, রিংয়ের যে গোল অংশগুলো ছিল সেগুলোকে আলাদা করা হয়েছে, সাদা পাথরগুলোকে আলাদা করা হয়েছে, তারপরে কালো পাথরগুলোকে আলাদা করা হয়েছে, তারপরে কি করতে করা হয়েছে, যে মিষ্টি কালার বা বাঙ্গি কালার যে পাথরগুলো আছে সেগুলোকে আলাদা করা হয়েছে। এই যে আলাদা করা হয়েছে, এই যে প্রসেসটা, এটাকে বলা হয় মাল্টি ক্লিপিং পাথ। ঠিক আছে? এইটা কি করতে হবে, ফটোশপের মাধ্যমে করতে হয়। সেটা কীভাবে করতে হয় সেটা আমরা দেখাচ্ছি। আসলে আপনাদের ধারণা দিলে আপনারা সব সহজেই করতে পারবেন। যেমন ধরেন আমরা যদি এই যে কাজটা করতে আসি, সাপোজ এখানে চেয়ারের পায়াগুলো আছে ব্ল্যাক কালারের, আর এটা দেওয়া আছে একটা সবুজ সবুজ কালারের বা লেমন কালারের আর কি। এখন আপনাকে যদি কোনো একটা কাজ দেয় বা আপনার সুবিধার্থে আপনি কি যদি এখন কাজ করতে যান, তাহলে কী করতে হবে, চেয়ারগুলোকে আপনি আলাদা কাজ করতে হবে, চেয়ারের পায়াগুলোকে। যেমন আপনি কালার চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে কী করতে হবে আপনাকে, এই যে চেয়ারের পায়াগুলো আছে এগুলোকে আলাদাভাবে কাজ করতে হবে, এবং কি আপনার যে গদিটা আছে সেটাকে আলাদাভাবে কাজ করতে হবে। আর দুটোকে যদি আলাদাভাবে কিন্তু ক্লিপিং পাথ করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য বেটার হবে সেটা। সেই জন্য আমাকে কী করতে হয়, মাল্টি ক্লিপিং পাথ করতে হয়। সেই জন্য আমি কী করবো, এই যে গদিটা যে অংশগুলো আছে এগুলোকে আমরা সহজে কী করবো, ক্লিপিং পাথ করে ফেলবো। যদি দেখেন আপনি, শুধু আমরা কী করতেছি, শুধু গদির যে অংশটুকু আছে, গদির যে অংশটুকু আছে সেটা আমরা ক্লিপিং পাথ করে ফেললাম। শুধু গদিটুকু সিলেক্ট করতেছি। ঠিক আছে? ওকে, দেন আমার গদির অংশটুকু আমরা কী করলাম, ক্লিপিং পাথ করে ফেললাম। ঠিক আছে? এখন আমরা কি করব, এটা যদি কন্ট্রোল ইন্টার কন্ট্রোল যে দেন আপনি, সেটা আপনি দিয়ে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, যদি প্রয়োজন পড়ে তাহলে। এখন আমরা পাতে চলে যাচ্ছি। এখান থেকে যে অপশনগুলো আছে, 3টা অপশন দেওয়া থাকে, লেয়ার, চ্যানেল, পাত। এখান থেকে আমরা সরাসরি পাতে চলে আসলাম। পাতে দেখেন কি আমরা এইমাত্র যে পাতটা করেছি সেটা কিন্তু আছে, কিন্তু আমাদের কী করতে হবে, চেয়ারের যে পায়াগুলো আছে সেগুলোর ক্লিপিং পাত করতে হবে। তার জন্য আমরা নিব নিউ একটা ক্লিপিং পাত নেব, এই যে এখানে নিউ পাত নিব। নিউ পাথ নেওয়ার পরে কী করবো আমরা, এখন যদি আমি চেয়ারগুলো ক্লিপিং পাথ করতে যাই, তাহলে দেখেন কি এইটা সিলেক্ট হচ্ছে। ঠিক আছে? এখন যদি দেখেন আপনি, তাহলে কি করবেন, আপনি এখন শুধু যে পায়াগুলো আছে সেগুলো আপনি ক্লিপিং পাথ করে নিচ্ছেন। ঠিক আছে? এতে কি হচ্ছে, আমি যতগুলো ক্লিপিং পাথ করব সবগুলোর জন্য কী করতেছি, আমি আলাদা আলাদা করে কাজ করে নিচ্ছি। এতে কি হবে, আমার যখন আমাকে এডিট করতে হবে বা আনুষ্ঠানিক কোনো কাজ করতে হবে, তখন কিন্তু আমার যে ক্লিপিং পাথটা আছে সেই ক্লিপিং পাথকে আমি এডিট করতে পারছি, বা সেই ক্লিপিং পাথ থেকে আমি কাজটা করতে পারছি। এই সুবিধাটা পাই আমরা হচ্ছে মাল্টি ক্লিপিং পাথে। অর্থাৎ কি প্রতিটা কাজের জন্য আমরা কি করে থাকি, আলাদা আলাদা ক্লিপিং পাথ নিয়ে থাকি। এতে কোনো এডিট টিডিট বা আনুষ্ঠানিক যে কাজগুলো আছে সেগুলো করে আমরা সুবিধা পাই। বিশেষ করে আপনার প্রায় কাজেই আসলে মাল্টি ক্লিপিং পাথ করা লাগে আমাদের। তবে এটা হচ্ছে বাইরে কোনো অর্ডার পাওয়া যায় না যে মাল্টি ক্লিপিং পাথের। তবে আপনি যখন কাজ করতে যাবেন আপনাকে মাল্টি ক্লিপিং পাথই করা লাগে। প্রতিটা জন্য আলাদা করে লেয়ার রাখলে আপনার সুবিধা হবে, যে পরে আপনি এডিট করতে পারবেন প্রতিটাকে লেয়ারকে। আর যদি সবগুলোর জন্য যদি আলাদা আলাদা লেয়ার এক লেয়ারে কাজ করে ফেলেন, তাহলে দেখবেন কি পরে আর কোনো লেয়ারই খুঁজে পাচ্ছেন না, সবার শেষ যে ক্লিপিং পাথটা করেছেন সেই লেয়ারটা শুধু থেকে আছে। দেখেন এদিকে আর নাই, কিন্তু তাহলে আমরা কি যাচ্ছি না, ওইদিকে আর যাবো না। এখন আমরা এই উপর দিয়ে আবার ঘুরে চলে আসতেছি, দিয়ে এইটাকে আবার শেষ করবো আমরা। যেই অ্যাঙ্করে শুরু করছিলাম ঠিক সেই অ্যাঙ্করে আমাদের শেষ করতে হবে। তাহলে এই অ্যাঙ্করে শুরু করছিলাম ঠিক সেই অ্যাঙ্করে আমরা শেষ করলাম। এটাও কিন্তু আমার এই একই পায়ের অংশ। তাহলে আমার কী করতে হবে, এখন এইটাকে ক্লিপিং পাথ করে ফেলতে হবে। তাহলে কী হবে, এক পাতের ভিতরে চলে আসবে।
আর যদি মনে করেন যে না বায়ার আমাকে বলেছে যে এইটা হয় 3টা এক কালারের হবে, এইটা আরেক কালারের হবে, তাহলে কী করবেন, সেটার জন্য আবার নতুন করে একটা পাত নেবেন। তাহলে কী হবে, সেটার জন্য আবার নতুন করে পাত চলে আসবে, কিন্তু আগের পাতটা নাই। আর যদি আগের পাতেই কাজ করতে চান তাহলে আগের পাতকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার কী করতে পারবেন, এইটাকে আপনি আগের পাতেই অ্যাড করতে পারতেছেন। সাধারণত পাতও তাহলে আমরা এক পাতেই দিয়ে দিলাম। আশা করি আপনারা মোটামুটি কাজটা বুঝতে পেরেছেন। তাহলে মাল্টিক্লিপিং পার্টটা আমরা কী করলাম, সুন্দরভাবে শেষ করলাম। তাই দেখে আমি মাল্টিক্লিপিং পার্টটা হলো। এখন যদি আমার কোনো কাজ করার প্রয়োজন পরে কন্ট্রোল ইন্টার দিচ্ছি, কন্ট্রোল জে দিলাম। অবশ্যই ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে কন্ট্রোল জে দেবেন, ঠিক আছে। যদি এটাকে আমি কন্ট্রোল জে দিই তাহলে দেখেন কি কোনো কিছু আসবে না, শুধু ফাঁকা লেয়ার আসবে। এই জন্য আমি কী করলাম, এটাকে কন্ট্রোল জে দিলাম, তাহলে পাগুলো চলে আসলো। কারণ দেখি কি পাগুলো আমার আলাদা আছে আর বডিটা আমার আলাদা আছে, ঠিক আছে। এখন আপনি যে কোনো কালার যদি এডিট করতে চান সেটা কিন্তু আপনি করতে পারেন। কালার চেঞ্জ করতে চাইলে আপনি এখন বডির আলাদা কালার চেঞ্জ করতে পারতেছেন, ঠিক আছে। যে কালার খুশি সে কালার দিতে পারতেছেন, সেটা হচ্ছে বডিতে আলাদা দিতে পারছেন আপনি। আর যদি আপনি পায়ের কালার করতে চান সেক্ষেত্রে আপনি আলাদাভাবে দিতে পারতেছেন, ঠিক আছে। আপনি যেরকম পা নিতে চাচ্ছেন, পায়ের জন্য কোনো কালার দিতে চান, সেগুলো আপনি খুব সহজে এখন এডিট করতে পারছেন, ঠিক আছে। বা আনুষ্ঠানিক বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনি কী করতে পারবেন, এই কাজগুলো আপনারা করতে পারবেন। এটা হচ্ছে মাল্টিক্লিপিং পাতের কাজ। এখানে আমরা প্রতিটা যে আমরা কাজ করেছি সেটা। এখন যদি আপনার এখানে আরও অংশ থাকে তাহলে আপনি আবার একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে সেটাতে আবার কাজ করবেন আপনি। অর্থাৎ কি আপনার প্রোডাক্টটা যত বড় হবে বা যতগুলো অংশ ভাগ করা থাকবে ততগুলো লেয়ার আপনাকে নেওয়া লাগবে, ঠিক আছে। আসলে কাজটা বেশি কঠিন না, কাজটা খুবই সহজ, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার আর কি, ঠিক আছে। যেমন ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদা নিয়েছেন, আপনি যদি পুরোটার জন্য আলাদা একটা লেয়ার নিতে পারতেন। আমরা শুধু পাটা আলাদা করেছি আর কি করছি, বডিটাকে আলাদা করছি, ঠিক আছে। এখন যদি আপনার আরও কিছু থাকতো, যেমন ধরেন এখানে একটা গদি থাকতো, তাহলে সেটার জন্য আপনাকে আলাদা লেয়ার নেওয়া লাগতো, ঠিক আছে। এটা সম্পূর্ণ আপনার প্রোডাক্টের উপর নির্ভর করবে, তবে প্রসেসটা একই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে করবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস তৈরি, পরবর্তী ক্লাস সুযোগ, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।